আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা 9.1-এর 20 নং থেকে সমাধান করব। তো তোমরা ম্যাথগুলো দেখবে এবং আশা রাখি বুঝতে পারবে। আর যদি তোমরা এই ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের কোথাও প্রাইভেট পড়তে হবে না ইনশাল্লাহ। আর তারপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে আবারও অন্যভাবে বোঝানোর ট্রাই করব। তো দেখো আমরা এখন 20 নং প্রশ্নের সমাধান করব। দেয়া আছে যে রুট সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে কট এ প্লাস কসেকে। আমরা এটা প্রমাণ করব যে রুট সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে কট এ প্লাস কসেকে। তাহলে আমরা জানি প্রমাণ করতে হলে অথবা দেখাও যে বললে আমরা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ দিয়ে করি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, ঠিক আছে? দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সেকে প্লাস ওয়ান বাই হচ্ছে সেকে মাইনাস ওয়ান, ঠিক আছে? এখন আমরা কি করব, এই সেকে প্লাস ওয়ান এবং সেকে মাইনাস ওয়ান এটাকে জাস্ট রুটটাকে আলাদা করে দিব, অথবা আমরা অন্যভাবে করতে পারি। দেখো রুটকে যদি আমরা আলাদা করি তাহলে উপরে হবে সেকে প্লাস ওয়ান, নিচে হবে রুট সেকে মাইনাস ওয়ান, ঠিক আছে? এখন দেখো এটা কিন্তু কিছু করা যাচ্ছে না। এখন আমরা কি করতে পারি, এখানে দেখো নিচে আছে রুট সেকে মাইনাস ওয়ান, আমরা এখানে রুট সেকে প্লাস ওয়ান নিব। তাহলে আমাদের ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই জন্য আমরা এটা লিখব সেকে মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে এখানে নিব রুট সেকে প্লাস ওয়ান, ঠিক আছে? এখন এইটা যেহেতু আমরা বেশি লিখলাম তাহলে এটাকে আমরা উপরেও লিখে দিব, অথবা তুমি এটাও বলতে পারো সাইড নোট দিয়ে যে লব ও হরকে রুট সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করে। দেখো রুট সেকে প্লাস ওয়ান, এখানেও আমরা কি করব, এই যে রুট সেকে প্লাস ওয়ানটা নিয়েছিলাম বেশি, এটা আমরা এখানে লিখে দেব সেকে প্লাস ওয়ান। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? এখানে যদি আমরা ব্র্যাকেট না দিতাম তাহলেও কিন্তু কোনো সমস্যা ছিল না। এখন যদি আমরা এই দুটাকে কেটে দিই তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে, ঠিক আছে? এখন দেখো আমরা এখানে কি করব, একটা রুট নেব নিচে, হ্যাঁ, একটা রুট নিয়ে আমরা লিখে দিব সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান, অথবা সরাসরি তোমরা করতে পারো যে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান। তো আমরা লিখে দিই যে সেকে প্লাস ওয়ানটাকে আমরা আগে লিখতে পারি অথবা মাইনাসকেও আগে লিখতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? দেখো সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান, আমরা কিন্তু কোনো কিছু কম বেশি লিখি নাই, জাস্ট দুইটাই রুটের ভিতরে ছিল, আমরা একটা রুট দিয়ে দুইটাকে রুটের ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে? আমরা প্রথম থেকে কিন্তু এভাবে করতে পারতাম। আর উপরে দেখো লব আছে রুট সেকে প্লাস ওয়ান, রুট সেকে প্লাস ওয়ান। তো কোনো জিনিস যখন দুইটা গুণ আকারে থাকে, ঠিক আছে, দুইটা জিনিস গুণ আকারে থাকলে আমরা ওইটার উপরে স্কোয়ার দিয়ে দিব, আর তিনটা থাকলে কিউব দিয়ে দিব। দেখো তাহলে আমরা লিখব রুট সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে? আশা করি এ পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন দেখো এখানে টু এবং রুট কেটে গেলে কি হবে, টু এবং রুট কেটে গেলে থাকবে সেকে প্লাস ওয়ান, ঠিক আছে? এখানে সেকে প্লাস ওয়ান থাকবে, আর নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে দেখো টু এবং রুট কাটা কি থাকলো সেকে প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে আমরা রুট দিব, এবং দেখো এখানে সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো, অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিতে নেই, মানে দিলেও ওয়ানই থাকবে, তাহলে শুধু শুধু দিয়ে লাভ কি? দেখো এখন আমরা কি লিখবো, এই যে দেখো নিচে হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান, তো আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান কি, সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান হচ্ছে টেন স্কোয়ারে, ঠিক আছে? দেখো আমরা লিখতে পারি টেন স্কোয়ারে, আর উপরে হচ্ছে সেকে প্লাস ওয়ান। দেখো এই সূত্রটা তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান। এই যে দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে
sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইকুয়াল হচ্ছে 1। এখন আমরা কি করব, এই 1 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে দেখো, sec স্কয়ারে থাকলো এখানে, 1 কে এই পাশে আনলে -1 হয়ে গেল, আর tan স্কয়ার কে এই পাশে নিয়ে গেলাম tan স্কয়ারে। দেখো তাহলে tan স্কয়ারের সমান কি sec স্কয়ারে -1, অথবা sec স্কয়ারে -1 সমান tan স্কয়ারে হয়ে গেল। আমরা লিখে দিব sec স্কয়ারে -1 এর জায়গায় tan স্কয়ারে, ঠিক আছে। এখন দেখো কি করব আমরা, এখানে sec এ +1 আর এখানে 2 এবং রুট কাটা গিয়ে থাকবে হচ্ছে tan এ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা এখানে লিখছি ইকুয়াল, এই যে tan এ কিন্তু sec এর নিচেও আছে 1 এর নিচেও আছে, তাহলে আমরা এটাকে আলাদা করে দিব, sec এ বাই হচ্ছে tan এ আর প্লাস হচ্ছে 1/tan এ। দেখো আমরা জানি 1/tan এ সমান cot এ, তাহলে এখানে কি হলো, এখানে কিন্তু আমরা cot এ পেয়ে গেলাম। দেখো এখানে cot এ পেয়ে গেলাম, এখন cos এর প্রয়োজন cos এর সাথে সম্পর্ক sin এর, তাহলে অবশ্যই এটাকে পরিবর্তন করতে হবে। আর এখানে আমরা 1/tan এর জায়গায় cot এ দিব, আর প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। দেখো ইকুয়াল হচ্ছে, এখানে আমরা sec এর জায়গায় লিখব sec এর সমান হচ্ছে 1/cos এ, sec এর সমান হচ্ছে 1/cos এ, এটা তোমরা জানো, ঠিক আছে। sec এর সমান 1/cos এ। এখন tan এর সমান কি, tan এর সমান হচ্ছে sin a বাই cos a, এটাও তোমরা জানো, tan এর সমান হচ্ছে sin a বাই cos a, ওকে, প্লাস 1/tan এর সমান হচ্ছে cot a। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এটাকে আমরা এখন ভাগ আকারে আছে গুণ করে দেব। দেখো sec এর সমান 1/cos a, আবার cos এর সমান 1/sec a, বলে দিচ্ছি আমি, লিখলাম না। আর tan এর সমান sin a বাই cos a, ঠিক আছে। এখন দেখো 1/cos a গুণ, এই যে এখানে দেখো ভাগ আকারে থাকলে যখন আমরা গুণ করি তখন লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়, তাহলে cos a কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, অর্থাৎ লব হয়ে যাবে। আর sin a ছিল লব, এখন হর হয়ে যাবে sin a। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন cos a আমরা কেটে দিব, তাহলে আমাদের থাকবে কি 1/sin a, কি থাকবে 1/sin a, ঠিক আছে। আর প্লাস cot a তো এখানে আছেই। দেখো 1/sin a সমান কি, 1/sin এর সমান কি, 1/sin এর সমান আমরা জানি cos a, আবার cos a সমান 1/sin a, বুঝতে পেরেছো। sin এর সমান 1/cos a, আবার cos a সমান 1/sin a, তো লিখে দিলাম না, এগুলো তোমরা জানো। আর আমার একটা ভিডিও আছে যেখানে আমি প্রত্যেকটি সূত্র মুখস্থ ছাড়া কিভাবে তোমরা মনে রাখবা সেটা দেয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিবা। দেখো 1/sin এর সমান হচ্ছে cos a প্লাস cot a, ঠিক আছে। এখন আমরা এটাকে সাজিয়ে লিখে দেবো, অর্থাৎ cos a কে পরে লিখে দেবো, cot a কে আগে লিখে দেবো। দেখো, তো তোমরা না বুঝলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আর হচ্ছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ, তাহলে তোমরা সবগুলো ভিডিও দেখতে পারবা, এবং ক্লাস 9-10 সহ সকল ম্যাথ একেবারে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ইনশাল্লাহ এই চ্যানেলে তোমরা সমাধান পেয়ে যাবা ইনশাল্লাহ। তোমাদের কোথাও প্রাইভেট পড়তে হবে না, এখানে আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। দেখো cot a প্লাস cosec a আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দিব, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত অথবা প্রুফড, যেটাই লিখো, ঠিক আছে। এখন আমরা সমাধান করব হচ্ছে 21 নাম্বার। দেখো আমরা এখন 9.1 এর 21 নং প্রশ্নের সমাধান করব। 21 নং প্রশ্নে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, ঠিক আছে। এখন আমরা এটা প্রমাণ করব যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। দেখো আমরা লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল হচ্ছে √2 cos a। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, হ্যাঁ। বা আমরা জানি যখন কোনো একটা সমীকরণে সমান চিহ্ন ব্যবহৃত হয় তখন আমরা প্রথমে বা দিব, ঠিক আছে, কারণ দুইটা সমান চিহ্ন একসাথে দেওয়া যায় না। এখন দেখো আমরা এই পাশে সাইন রেখে দিব, সাইন এ ইকুয়াল এখানে হচ্ছে √2 cos a। এই দেখো এই cos a ওই পাশে আমরা নিয়ে যাব, মাইনাস cos a হয়ে যাবে, ঠিক আছে। বা সাইন এ ইকুয়াল, আমরা এখন এখানে কি করব, দেখো cos a আমরা কমন নিতে পারি, কি করতে পারি, cos a কমন নিতে পারি।
আমরা কজে কমন নিলাম। কজে কমন নিলে এখানে থাকে কি √2 মাইনাস এখানে কি থাকে, কিছুই থাকে না, তাহলে 1। ঠিক আছে, তারপরে দেখো বা সাইনে ইকুয়াল, আমরা এখানে কি করব দেখো, কজে ইন্টু এখানে হচ্ছে √2 - 1। ঠিক আছে, √2 - 1। তো এখানে সূত্র করার জন্য আমরা আরেকটা নিব √2 + 1। ঠিক আছে, এই যে √2 + 1টা আমরা নিলাম, এটা অবশ্যই বেশি নিলাম, কিন্তু অঙ্কে তো বেশি নেওয়া যাবে না, তাই আমরা আরেকটা √2 + 1 নিচে দিয়ে দিব। ঠিক আছে, √2 + 1। দেখো এখন এই √2 + 1 √2 + 1 কেটে দিলে আগেরটাই থাকে। অথবা তোমরা লিখে দিতে পারো যে লব হরকে √2 + 1 দ্বারা গুণ করে, বা সাইনে ইকুয়াল, এখানে দেখো কজে ইন্টু এখানে আমরা কি দিতে পারি a + b ইন্টু a - b, অর্থাৎ a² - b² সূত্র হয়েছে। তাহলে আমরা দিব √2² - 1²। 1 এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, তাই আমরা দিলাম না। হ্যাঁ, a² - b², নিচে থাকবে √2 + 1। আশা করি বুঝতে পেরেছো এ পর্যন্ত। বা তারপরে দেখো আমরা কি করব, এখানে সাইনেই থাকলো ইকুয়াল, এখানে কজেই থাকবে ইন্টু 2 এবং রুটে কাটা গিয়ে 2 থাকবে। ঠিক আছে, 2 - 1। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। 2 - 1 আর নিচে হচ্ছে √2 + 1। বা দেখো একেবারে সহজ, সাইনে ইকুয়াল হচ্ছে এখানে 2 থেকে 1 চলে গেলে 1 থাকবে, 1 দ্বারা কজেকে যদি আমরা গুণ করি কজেকে কজেই হবে, আর নিচে থাকবে √2 + 1। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো, বা আমরা যদি এখন আর গুণন করে ফেলি, এটাকে ধরো সাইনে এটার সাথে গুণ হবে √2 + 1 ইকুয়াল, কজের সাথে গুণ হবে, সাইনের নিচে মনে মনে 1 আছে ওইটা, তাহলে কজে কে কজে। ঠিক আছে, বা আমরা এখন কি করব, এই সাইনে দ্বারা √2 + 1 কে গুণ করব, তাহলে কি হবে, √2 সাইনে হবে, √2 সাইনে। ঠিক আছে, √2 সাইনে, আর এখানে হবে সাইনে একে প্লাস একে প্লাসে প্লাসে প্লাস সাইন এ ইকুয়াল কজে। আশা করি বুঝতে পেরেছো, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। বা এই যে দেখো, এই কজ একে যদি আমরা এই পাশে নিয়ে আসি, হ্যাঁ, এখন আমরা সাইড চেঞ্জ করব সম্পূর্ণ, কজে ইকুয়াল এই পাশে ওই পাশে নিয়ে যাব, √2 সাইনে প্লাস সাইনে। ঠিক আছে, এখন দেখো কি হলো, এখন যদি আমরা এই যে কজে, হ্যাঁ, এই কজেকে এখানে রাখলাম, সাইনেকে এই পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে কজে - সাইনে, আর √2 সাইনে থাকবে। দেখো আমাদের হয়ে গেছে কিন্তু কজে - সাইনে ইকুয়াল √2 সাইনে। ঠিক আছে, আমরা এখানে লিখবো যে বা কজে এই প্লাস সাইনে এই পাশে নিয়ে আসলে মাইনাস সাইনে হয়ে যাবে ইকুয়াল, দেখো এখানে থাকবে হচ্ছে √2 সাইনে, √2 সাইনে। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে যে প্রমাণ করো যে কজে - সাইনে ইকুয়াল √2 সাইনে, আমাদের প্রমাণ হয়ে গেছে কজে - সাইনে ইকুয়াল √2 সাইনে। আমরা শুধু এখানে লিখে দিব যে প্রমাণিত। দেখো আমরা শুধু লিখে দিব প্রমাণিত। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমরা এখন 22 নং প্রশ্নের সমাধান করব। দেখো আমরা এখন 9.1 এর 22 নং প্রশ্নের সমাধান করব। দেয়া আছে যদি tan a = 1/√3 হয় তবে cos x² - x² cos x² + x² এর মান নির্ণয় করো। তো এখানেও দেওয়া আছে, তাহলে দেখো আমরা লিখব যে দেওয়া আছে tan এর সমান কি, দেওয়া আছে tan এর সমান 1/√3। ঠিক আছে, এখন দেখো আমাদের একটা মান লাগবে, সেটা হচ্ছে cot এর মান। তো আমরা জানি, আমরা লিখে নিতে পারি, আমরা জানি যে দেখো আমরা জানি কটে, আমরা যেহেতু কটের মান বের করব, তাহলে কটের সমান কি, কটের সমান হচ্ছে 1/10, তাই না? এটা কেন লিখলাম, কারণ হচ্ছে tan এর মানটা এখানে দেওয়া আছে। এখন আমরা যদি কটের সমান কজে বাই সাইনে লিখি তাহলে তো আর মান পাবো না, তাই না? তাহলে কটের সমান 1/কটে 1/10। দেখো 1/10, এখন আমরা কি করতে পারি, উপরে 1ই থাকলো, এই 10 এর মানটা এখানে বসাই দিব। 10 এর মান কি আছে, 1/√3 1/√3। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা এই ভাগটাকে গুণ করে দিব, 1 × √3 হর ছিল এখন লব হয়ে গেল, আর 1 লব ছিল হর হয়ে গেল। এখন এই 1 কেটে দিলে √3 থাকবে, অথবা 1 এর কোনো দাম নেই, √3 একে √3 নিচে 1 এর দাম নেই, অর্থাৎ √3। তাহলে আমরা কি পেলাম, কটের মান পেলাম হচ্ছে √3।
এখন আমরা লিখব প্রদত্ত রাশি, ঠিক আছে? দেখো প্রদত্ত রাশি লিখলাম আমরা যে cos x স্কয়ারে মাইনাস x স্কয়ারে, দেখো cos x স্কয়ারে মাইনাস x স্কয়ার এ বাই হচ্ছে cos x স্কয়ার এ প্লাস x স্কয়ারে, ঠিক আছে? এখন আমরা দেখো কি করব, আমরা এই যে দেখো এখানে cos x স্কয়ারের সূত্র কি? cos x স্কয়ারের সূত্রটা আমরা এখন তোমাদেরকে এখানে বের করে দেখাচ্ছি। আমরা জানি cos x স্কয়ার এ, দেখো এখানে দেখাই যে cos x স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে? এখন আমরা কি করব, আমরা তো cos x স্কয়ারের মানটা বের করব, তাহলে এখানে যদি আমরা এখন cos x স্কয়ারটা রেখে দিই ইকুয়াল 1, ওই পারে আগে থেকে আছে, আগে থেকে থাকলো, এই মাইনাস cot স্কয়ারে কে ওই পাশে নিলে প্লাস কি হবে, cot স্কয়ারে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা আশা রাখি। তো এখন আমরা এই cos x স্কয়ারের জায়গায় আমরা বসাই দিব 1 প্লাস cot স্কয়ারে, 1 প্লাস cot স্কয়ার এ। এই cot এর মানটা আমাদের প্রয়োজন, এই জন্য আমরা cot এর মানটা বের করে রাখছি, ঠিক আছে? এখন আমরা cos x স্কয়ার এর জায়গায় 1 প্লাস cot স্কয়ারে লিখলাম, তারপরে মাইনাস এখন sec স্কয়ারে। তো আমরা এই সূত্রটাও জানি যে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে, দেখো tan স্কয়ারে সমান হচ্ছে 1। তাহলে এখন যদি আমরা এখানে sec স্কয়ারকে রেখে দিই, tan স্কয়ারকে ওই পাশে পাঠিয়ে দিই, দেখো তাহলে কি হবে, sec স্কয়ারে ইকুয়াল 1, এই মাইনাস tan স্কয়ারের পাশে গিয়ে প্লাস tan স্কয়ার হয়ে যাবে। আশা করি তোমরা সূত্রগুলো পারবে, কারণ আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছি এখানে মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু তিনটা সূত্র মুখস্থ করলেই হবে। তিনটা, একটা হচ্ছে cos x স্কয়ারে মাইনাস cot স্কয়ারে সমান 1, আরেকটা হচ্ছে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে সমান 1, আরেকটা হচ্ছে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান 1, ঠিক আছে? এই তিনটা সূত্র শিখলে তোমরা 12টা সূত্র পারবে ইনশাল্লাহ, মুখস্থের কোনো প্রয়োজন নেই। এবং এইভাবে মনে রাখতে পারো যে আমরা যে সিরিয়ালটা শিখছিলাম sin cos tan cot sec cosec, তো প্রথমে sin cos sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার সমান 1, পরে দেখো tan আছে, tan এর সাথে হবে tan যেহেতু আগে আছে, তাহলে পরে sec cosec থেকে sec আগে আছে, তাহলে sec এর সাথে tan, এবং দেখো cosec সবার শেষে আছে, এবং tan এর পরে হচ্ছে cot, তাহলে cosec এর সাথে cot। আমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারি। দেখো আমরা এখন লিখবো sec স্কয়ারে সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ারে, 1 প্লাস tan স্কয়ারে, ঠিক আছে? এখন নিচেও আমরা এটাই মান বসাই দিব, cos x স্কয়ারের সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার এ প্লাস 1 প্লাস tan স্কয়ার এ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ? এখন আমরা কি করব, এখন এই ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব, দেখো 1 প্লাস cot স্কয়ার এ, এখানে আমরা জানি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। কিভাবে হয়, 1 এর আগে মনে মনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 1, এবং প্লাসে মাইনাসে মাইনাস tan স্কয়ারে, ঠিক আছে? দেখো সুন্দরভাবে tan স্কয়ার এ। এখন নিচে দেখো 1 প্লাস cot স্কয়ার এ, পরে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 1 প্লাসে প্লাসে প্লাস tan স্কয়ার, অর্থাৎ প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা কি করব, এখানে আমরা কি করতে পারি, দেখো এই 1 এবং এই 1 কিন্তু কেটে দিতে পারি। 1 এর আগে কি আছে, প্লাস আছে, এই 1 এর আগে মাইনাস আছে, তাহলে আমরা 1 কে কেটে দিতে পারি, কেটে দিলাম, হ্যাঁ? আবার এখানে দেখো আমরা কিছুই কাটতে পারি না। এখন আমরা কি করব, দেখো অঙ্কটা আমরা এখানে সমাধান করব, ইকুয়াল আমরা এখানে লিখব cot স্কয়ারে মাইনাস tan স্কয়ারে, কি লিখব, cot স্কয়ারে মাইনাস tan স্কয়ারে, cot স্কয়ার এ মাইনাস tan স্কয়ারে, আর নিচে হচ্ছে 2 প্লাস 1 1 2 এবং cot স্কয়ারে প্লাস tan স্কয়ারে, cot স্কয়ারে প্লাস tan স্কয়ারে। এই পর্যন্ত দেখো না বোঝার কিছু নেই। এখন শুধু আমরা মানটা বসাই দিব, হ্যাঁ? দেখো আমরা বের করে রাখছি কটের মান √3, তাহলে √3 দিয়ে কি করে দিব, উপরে স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিব, হ্যাঁ? পরে মাইনাস দিব tan এ, দেখো tan এর মান 1/√3 আছে, আমরা 1/√3 দিব, তারপরে স্কয়ার করে দিব। নিচে দেখো 2 আছে, 2 লিখবো, প্লাস আছে প্লাস দিব, কটের মান কি, কটের মান হচ্ছে √3, আমরা √3 লিখবো এবং স্কয়ার করে দিব, প্লাস আছে tan এর মান হচ্ছে 1/√3, দেখো 1/√3 দিব আমরা, তারপর স্কয়ার আছে স্কয়ার করে দিব। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, হ্যাঁ? ইকুয়াল দেখো এখন আমরা কি করব, এখানে 2 রুটে কাটা গেলে 3 থাকবে, মাইনাস 1 কে স্কয়ার করলে উপরে 1ই থাকবে, আর এখানে √3 কে স্কয়ার করলে হবে শুধু 3, ঠিক আছে? এখানে দেখো 2 প্লাস সেম
2 এবং রুট কাটা গিয়ে থাকবে 3 প্লাস এখানেও সেম 1 কে স্কোয়ার করলে 1 থাকবে, রুট 3 কে স্কোয়ার করলে 2 রুটে কাটা গিয়ে 3 থাকবে। বুঝতে পেরেছ? এখন আমরা কি করব? এখন আমরা এটাকে দেখো লসাগু করব। এখানে 3 আর এই 3 এর নিচে 1 আছে মানে 3 আর 1 লসাগু হচ্ছে 3। তো যখন আমরা দেখব যে হর নেই তখন আমরা সরাসরি লসাগুর সাথে গুণ করব, অথবা এইভাবে বুঝতে পারি যে এখানে 3, এখানেও হর ছিল 1, 1 দ্বারা আমরা লসাগুকে ভাগ করলে কি পাবো? 3 পাবো, 3 দ্বারা লবকে গুণ করলে পাবো 3 3 9। ঠিক আছে, এখন দেখো আমরা মাইনাস লিখব এবং লসাগুর সাথে যখন হর মিলে যাবে তখন কিন্তু উপরে যা আছে তাই বসবে। কিভাবে? কারণ আমরা হর থেকে লসাগু নিয়েছিলাম, হর দিয়ে মানে 3 দিয়ে যখন এই লসাগু 3 কে ভাগ করবো 1 থাকবে, 1 দ্বারা যখন আমরা 1 কে গুণ করবো 1ই থাকবে। ঠিক আছে, পরে দেখো এখানে কি হবে? এখানে হচ্ছে 3 এবং 3 এর নিচে 1, 2 এর নিচে 1, তো লসাগু 3ই হবে। এখানে কি হবে? ওই একই নিয়ম, 1 দ্বারা মানে নিচে আমরা 1 মনে মনে ধরে যে লসাগু নিলাম, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3ই হবে। তো 3 দ্বারা 2 কে গুণ করলে 6 হবে, 3 দুগুণ 6, 6। দেখো তোমরা সহজভাবে বুঝলে সরাসরি লসাগুর সাথে যদি নিচের হর কোনোটা না থাকে তাহলে আমরা লসাগুর সাথে সরাসরি গুণ করব। তো কি করব? এখানেও 3 3 9 হবে। হ্যাঁ, পরে প্লাস দেখো এখানে হরের সাথে লসাগু মিলে গেছে, তাহলে লব যা আছে তাই বসবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। আমরা এখানে দেখাচ্ছি। উপরে দেখো কি হবে? উপরে এখানে 3 আর এখানে 9 থেকে 1 গেলে 8, আর নিচে হচ্ছে দেখো এখানে 6 আর 9 কত? 6 আর 9 হচ্ছে 15 আর 1 16। ঠিক আছে, আর এখানে নিচে 3 ইকুয়াল, এখন আমরা এটা ভাগ আকারে আছে গুণ করে ফেলবো। 8/3 ইন্টু উপরে 3 চলে যাবে, নিচে 16 চলে আসবে। 3 3 কাটা, 8 দুগুণ 16। উপরে কিছু না থাকলে কি হবে? 1। উপরে কিছু না থাকলে 1, যেহেতু ভাগ করা হয়েছে তাহলে 1/2। আমাদেরকে কি বের করতে বলছে? নির্ণয় মান। সুতরাং আমরা লিখে দিব নির্ণয় মান কত? হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই ক্লাসটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ 23 নং থেকে সমাধান করব ইনশাল্লাহ। সবাই ভালো থেকো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।